সকাল 5:30টায় ঘুম থেকে উঠে নিজেকে ফিট রেখে সংসারের কাজকর্ম গুছিয়ে কিভাবে পরিপাটি করে রাখি। নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো হয়তো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। এই তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই এই যে হাতের তালুটাকে একসাথে করে একটু দেখে নিই, তারপর একটু হাতটাকে ঘষে মুখে স্পর্শ করি। তো সকালের এই অভ্যাসটি নাকি খুবই ভালো। যখন থেকে শুনেছি, প্রায় 3-4 বছরেরও বেশি হব, তখন থেকে কিন্তু আমি করছি। তো যাই হোক, মা ভূমিকে স্পর্শ করে প্রণাম করে নেমে পড়লাম। ঠাকুর প্রণাম করে সংসারের কাজে লেগে পড়ব। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর চুলগুলো তো পাখির বাসা হয়ে আছে, একটু উপর দিয়ে এভাবে একটু আঁচড়ে দেব, না হলে তো নিজেকেই ভূতের মতো লাগে। না, ভূত লাগে না, আমি তো মানুষই, যেরকমই হই নিজেকে নিজেই প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, তাই না? তো ভালোবাসতে হলে আগে নিজেকে কিন্তু যত্ন করতে হবে, আর যত্ন মানে নিজের শরীরের পরিচর্যা করা। আর এই যে ঘুম থেকে উঠে দেখছি টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে, কালকে রাতে ভেবেছিলাম হাঁটতে যাব, আর যখন থেকে শুনছি একটু ভোরে বৃষ্টি হচ্ছে, তখন থেকে ভাবলাম আর একটু শুয়ে থাকি, তাই 5:30 ঘুম থেকে উঠেছি। তো এখন একটু শরীরটাকে দেখভাল করতে হবে। কাজ তো আছেই, সারাদিনের কাজকর্ম, আর প্রতিদিন তো সময় পাই না। যখন সময় পাই, হাতে সময় থাকে, ওই দিন একটু সকালে ব্যায়াম করি। আর এই যে শরীরটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি, যেটাকে ওয়ার্ম আপ বলে। তো এত ইংরাজি কথা তো বলতে পারি না, কিন্তু আমরা তো বাঙালি, বাংলাতেই অভ্যস্ত। নিজের মাতৃভাষাই সবচাইতে ভালো, নিজের মাতৃভাষাই সবচাইতে সেরা। আর এই ব্যায়ামগুলো করেই আমি হয়তো অনেকটাই ভালো আছি, আর অনেক কিছুর দিক দিয়েই আমার ভালো হচ্ছে। আর এটা হয়তো আরেকদিন অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে সব কিছু আজকের যে ভিডিওর মধ্যে স্পিড বাড়িয়ে করেছি, না হলে ভিডিও একদম লম্বা হয়ে যায়, তাই। তো এই যে আধ ঘন্টা আমি করে নিয়েছি। আমি স্টেপ গুনে নিই, আর টাইমিংটা দেখি না, স্টেপ গুনে করে নিই। তো অনেকগুলো করেছি, আর শরীর অনেকটা ঘাম দিয়েছে, আর তারপরে লেগে পড়েছি সংসারের কাজে। তো এই যে একটু ডাস্টিং করে নিচ্ছি, আর করে ওইদিকে কাপড় চোপড় ধোবো, সেগুলো একটু তুলে নিয়েছি। তো যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ কমেন্ট করে বা পর্দার আড়াল থেকে, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সঙ্গে থেকেও, তোমাদের ভালোবাসা যেন সবসময় থাকে। আর ক্যাচ উইথ মো বন্ধুটা বলেছিল যে আমি কোন মোবাইল থেকে ভিডিও এডিট করি আর ভিডিও রেকর্ড করি, মানে একই প্রশ্ন একটা, মানে ওর কাছে ভালো লেগেছে, ভিডিও ক্লিয়ার আসছে। তো যাই হোক, আমার তো আগের ফোন আছে ভিভো Y56, আর একটা হয়েছে এখন নতুন নেওয়া হয়েছে ভিভো T3 Pro 5G মোবাইল। তো এটা ছেলের জন্য নেওয়া হয়েছে। তো আমি বেশি ইউজ করি না, কারণ ওর তো প্রয়োজন পড়ে, স্কুল টিউশনে চলে যায়,
আর নিজের একটা কাজ থাকে, নোট করতে হয়। আর সকালবেলায় একটু আমি যদি পাই সময় ওর থেকে মোবাইলটা নিয়ে একটু রেকর্ড করি, তো ওর জন্য একটু ক্লিয়ার আসছে হয়তো। তো যাই হোক, ঘরদোর আমার ঝাড়া হয়ে গেছে, এখন কিন্তু রুমগুলো মুছে নেব। আর কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এগুলো করতে করতে কাপড়গুলো ভিজে যাবে, তারপর ধুয়ে দেব। তো কালকে হাট গিয়েছিল, হাট থেকে সবজি আনা হয়েছে সন্ধ্যায়, তো সেগুলো ধুয়ে এভাবে মেলে রেখে দিই। আর জলটা ঝরে গেছে, আর ফ্রিজের মধ্যে এখন কোনো সবজি না রাখলে সবজিপাতি কিন্তু থাকে না, পচে যায়, সেই জন্য রেখে দিলাম। আর জলটা ঝরিয়ে না রাখলে তো আরও আগে পচে যাবে। এখন যেহেতু বর্ষাকাল না, বর্ষা না আসতেই তো বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন মেঘ নামছে, কখনো রোদ্দুর দিচ্ছে, বোঝাই যাচ্ছে না। তো কাপড় চোপড় তো অনেক কিছু ধোয়া হয়েছে, ভাবছি কি শোকাবে, কিন্তু হাওয়া তো আছে, কিছুটা টানলেও রুমে নিয়ে দেব, শুকিয়ে যাবে। রাত থেকে হাওয়া বইছে আর ঝিরঝির বৃষ্টি ভোর থেকেই, কিন্তু রুমের মধ্যে কিন্তু গরম সেই একই লাগছে, পাখা ছাড়া থাকা যায় না। তো রুমের মধ্যে কাপড় চোপড় এরকম হালকা ভিজা রেখে দিলেও কিন্তু শুকিয়ে যায়। তারপর চলে এসেছি নাস্তা বানাবো, প্রায় এখন 8টা বাজে, এখনও কিন্তু মোটামুটি সবাই ঘুমিয়ে আছে, কেউ উঠে গেছে, কিন্তু আমার তো কাজ চলছে, ওই যে 5:30 থেকে উঠেছি। তো নাস্তা আজকে একটু লেট, চা নাস্তা কিচ্ছু করার নেই, কাজই তো করছিলাম, বসে আর থাকিনি, নিজের কাজ করতেই হবে, তার থেকে আর ছুটি তো পাওয়া যাবে না। তো সারাদিন যতই কাজ করো সবার জন্য কিন্তু করতে হবে, শরীর ভালো থাক চাই না থাক, শরীর দিক আর না দিক, তাই না? তো এই যে গরম জল দিয়ে আটা মেখে নিচ্ছি, রুটি করব। তো আজকে আর কোনো সবজি বানাবো না, এই যে রুটিটা বেলে নিয়েছি নিচে বসে, সেজন্য আর ভিডিও বানাইনি। আর এখন কিছুটা পরোটা বানিয়ে নেব, কাল রাতের একটু আলুর সবজি আছে, তো আলুর সবজি দিয়ে খাওয়া হবে আর চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সবাই সব সবজি খেতে চায় না, তো পরোটা বলো কিংবা রুটি, চা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু তো গরমটা কম আছে, তো রুটি খেতে বা পরোটা ভালোই লাগে। তো দুদিন ধরে ছেলেটারও শরীর ভালো ছিল না, সর্দি কাশি জ্বর লেগেছিল, এখন একটু ভালো আছে। আরও না একদম ভাত খেতে চায় না, শুধু রুটি পরোটা, রুটি তো খেতেই চায় না, ওকে ঘি দিয়ে বা তেল দিয়ে পরোটা সবসময় ভেজে দিতে হয়, তো রুটি খেতেই পছন্দ করে। তো যাই হোক, ভাত কিংবা রুটি একটা খেলেই হলো। আর এখানে দেখো মাছ আর চিকেন নিয়ে আসছে, তো এখানে সমস্ত কিছু কিন্তু কেটে কুটে তৈরি করে নিয়েছি। এখানে গাটি সেদ্ধ করে গাটিটাকে একটু ধুয়ে নিয়েছি, গায়ের মধ্যে ওই যে মানে যে খোসার ইয়েগুলো লেগেছিল তাই। আর মশলাপাতি সমস্ত কিছুই করে নিয়েছি, আর গরম মশলা গোলমরিচ এগুলা বাটনায় কিন্তু বেটে নেব। আর এখানে পেঁয়াজটা গ্রেট করেছি, পেঁয়াজের রসটা চুলে লাগাবো।
তো সকালে তো অর্ধেক স্নান করেছি, তো এখন এই চুলে লাগিয়ে রাখবো কিছুটা সময়। তো নিজের শরীরের মানে যত্ন নিতে হবে, তো কাজের ফাঁকে ফাঁকে তো সপ্তাহে একদিন আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি পেঁয়াজের রস আর অ্যালোভেরা জেলটা দেওয়ার জন্য। তো আজকে আর অ্যালোভেরাটা দিলাম না, যেহেতু ঠান্ডা ঠান্ডা পরে মাথা ব্যথা করবে। তো পেঁয়াজের রসটা দিয়েছি, একটু লেবু দিয়েছি রস, কারণ পেঁয়াজের রসটা না মানে পেঁয়াজের তো একটা আলাদাই গন্ধ, কিন্তু যত ধোও তত কিন্তু যায় না, সেই জন্য লেবুর রসটা দিলে গন্ধটাকে একটু কন্ট্রোল করে দেয়। তো এখানে 2 কড়াইতে বসিয়ে রান্নাটা সেরে নিয়েছি, আর অত কিছু শেয়ার করতে যাইনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।